ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে শনিবার স্থানীয় সময় ভোররাতের দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। সে সময় কারাকাসের অন্তত 7টি জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলা করার নির্দেশ দিয়েছেন। হামলার ঘটনার কিছুক্ষণ পরই ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে এবং তাদের সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এক বিবৃতি দিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে ভেনেজুয়েলার কৌশলগত সম্পদসহ দেশের তেল এবং খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। এই হামলায় রাজধানী কারাকাসে অবস্থিত সামরিক বিমান ঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তেতিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুই জায়গায় বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই হামলার ঘটনা এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটন ক্যারিবীয় সাগরে মাদক বহনের অভিযোগে গত 2 মাসের বেশি সময় ধরে ভেনেজুয়েলার নৌযানে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বেশ কয়েকবার মাদক কারবারি হিসেবেও উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশ জুড়ে মাদক পাচারের সাথে জড়িত। অন্যদিকে মাদুরো প্রশাসন অভিযোগ করে আসছে যে যুক্তরাষ্ট্র তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ভেনেজুয়েলা সরকারের দাবি ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ, যার মধ্যে নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার জব্দ করাও রয়েছে, এগুলো প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের তেল সম্পদ নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ।